আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন চিনিগুলো আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিগুলো এরকম ক্যারামেল হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। এখন আমি চিনির ক্যারামেলের সাথে নারকেলটা ভালো করে একটা পুর তৈরি করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ আর একটু পানি, যাতে একটু বেশি অতিরিক্ত আঠালো আঠালো না আসে ভাবটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ। এখন আমি সুন্দরভাবে একটা নারকেলের পুর তৈরি করে নিব। আপনারা এখানে চাইলে মিঠা গুড়গুলোও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি আজকে চিনির ক্যারামেল দিয়ে নারকেলের পুরটা করতেছি। এখন আমার নারকেলের পুরটা অলরেডি একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি নারকেলের পুরগুলো। বিশ্বাস করবেন না, এই নাস্তাগুলো এত মজা, মুখে দিতেই মিলিয়ে যাবে, এত নরম তুলতুলে হয়। একবার হলো বাসায় আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ লোভনীয় লাগবে। নারকেলের পুরগুলো আমার বাটিতে তুলে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ তাল। তারপরে আমি তালগুলোকে একবার ভালো করে বলক আসা পর্যন্ত অনবরত এইভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী দিবেন, কারণ আমার এই তালটা ছিল ভীষণ মিষ্টি, সেজন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিব তাল দিয়ে। এখন তো অ্যাভেলেবেল তালের সিজন, আপনারা একবার হলো বাসায় এই তাল দিয়ে এই পানির ভাপে এই নাস্তাটি বানিয়ে খাবেন, দেখবেন খেতে এত লোভনীয় লাগবে, একবার খেলে বারবার বানিয়ে খাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন, তবে আমি ময়দা দিয়েছি। তারপরে আমি এখন সব কিছু ভালো করে মিক্স করে একটা নাস্তার জন্য ডো তৈরি করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমার নাস্তার জন্য ডোটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই নাস্তার ডোটা গরম গরম অবস্থায় মথে নিতে হবে, না হয় শক্ত হয়ে গেলে নাস্তাগুলো ভালো হবে না। সেজন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি, কাচের গ্লাস দিয়ে আমি একটু এগুলোকে মথে নিচ্ছি, কারণ হাত দিয়ে তো এগুলো মথে নেওয়া সম্ভব না গরম গরম, সেজন্য এভাবে গ্লাস দিয়ে আপনারা মথে নিলে তখন যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে ভালো করে একবারে স্মুথভাবে একটা ডো তৈরি করে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিব, একেবারে সফট একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য। ডোটা যত সফট হবে তত আপনার নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি এখন ডোটাকে একেবারে ভালো করে মথে নিচ্ছি। যত গরম গরম অবস্থায় মথে নেবেন তত ডোটা একেবারে সফট হবে। দেখেন একেবারে কত সুন্দর একটা সফট ডো হয়ে গিয়েছে। এভাবে করে আমি সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মথে একটা ডো নাস্তার জন্য তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারাও শিখে নিতে পারবেন আমার মতন এভাবে কিভাবে নাস্তা বানায়। এত সহজ বানাতে, খুবই যেমন সহজ তেমনই খুবই লোভনীয় স্বাদ, মুখে দিলেই মিলিয়ে যাবে, ইচ্ছে করবে বারবার শুধু এই নাস্তাটি বানিয়ে খায়। এখন আমি ছোট ছোট লিচি কেটে এভাবে বল বল করে তৈরি করে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে মথে এটাকে চ্যাপ্টা করে নিব হাত দিয়ে, এভাবে চ্যাপ্টা করে এখন এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিব। আশা করি আপনারা খুবই সহজভাবে বুঝে নেবেন। দেখেন নারকেলের পুরটা দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি, নিয়ে তারপর আমি এটাকে একেবারে সুন্দর একটা গোল করে নিচ্ছি।
দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখেন এভাবে একটু ডিজাইনটা করে নিলে নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে, খেতে অনেক লোভনীয় লাগবে। আর এটা যখন আপনি পানির ভাপে দিবেন তখন এত যে নরম হবে বিশ্বাস করবেন না। আর এই নাস্তাটা আপনার 2-3 দিন যাবতও এই নাস্তাটা একেবারে নরম তুলতুলে থাকে, এত মজা লাগে। ইচ্ছে করবে আপনি কেন যে বেশি করে বানালাম না। একটু যখন এই নাস্তাটা বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ এই নাস্তাটা এত মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমি আরেকটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতরে আমি পুর দিয়েছি, তারপরে এটাকে গোল করে একেবারে সমান ভাব করে নিচ্ছি। সমান করার পরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিব। আপনারা আপনাদের যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এভরিওয়ান। দেখেন আমি ছুরি দিয়ে একেবারে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, দেখতে মনে হচ্ছে ছোট ছোট মিষ্টি কুমড়ার মতো। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে আরেকটা নাস্তা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই নাস্তাটা সবচেয়ে সুন্দর মনে হয়। দেখেন কত ছোট ছোট মিষ্টি কুমড়ার মতো লাগতেছে নাস্তাগুলো, মাশাআল্লাহ। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, আমি আজকে পানির ভাপে নাস্তাটি বানাবো। স্ট্যান্ডের মধ্যে এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। দেখেন আমি সবগুলো নাস্তা স্ট্যান্ডে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এদিকে আমি রাইস কুকারে একটু পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো একেবারে সুন্দরভাবে বলক আসে গেছে। এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই নাস্তাগুলো মাত্র হইতে 10 মিনিট লাগে, বিশ্বাস করবেন না এত যে মজা, আপনারা দেখার পর আপনাদেরও বানাতে ইচ্ছে করবে। আমি ঢাকনার ছিদ্রগুলো একটু মেরে দিচ্ছি যাতে ভাপটা যেন বাহিরে না চলে আসে। দেখেন আপনাদেরকে আমি 10 মিনিট পরে একটু দেখাচ্ছি কত নরম হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এখন আমি এক এক করে নাস্তাগুলো প্লেটে নিয়ে নিব। আর এই নাস্তাগুলো গরম গরম অনেক মজা, ঠান্ডা হলে অনেক নরম থাকে, খুবই মজা হয় এই নাস্তাগুলো। আর ভিতরে পুরটা থাকাতে আরও বেশি টেস্ট হয় নাস্তাগুলো, এত মজা, মুখের স্বাদ লেগে থাকবে আপনার। যতবার তালের সৃজন আসবে ততবার আপনার শুধু এই নাস্তাটা বানাতে ইচ্ছে করবে। দেখেন সবগুলো নাস্তা আমি নিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে, মাশাআল্লাহ। আশা করি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন।